উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষার বিকল্প নেই, এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরা বাজারের লক্ষ্মীকান্তপুর উৎসব ভবনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিজবুত তৌহিদ ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে গতকাল এই সভাটি সম্পন্ন হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি আবুল খায়ের মল্লিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদ ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কাজী আব্দুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সভাপতি রুবেল ইসলাম, নদিয়া জেলা সভাপতি সুবক্তগিন বিশ্বাস এবং চন্দহাটি সভাপতি নজরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, পশ্চিমা রাজনৈতিক ব্যবস্থার অনুকরণে কিছু ইসলামী দল মুসলমানদের কেবল ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করছে। তারা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে রেখে অপব্যাখ্যা ছড়াচ্ছে। তিনি ধর্মের রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং সাম্প্রদায়িক বিভেদ ভুলে সর্বধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উপর জোর দেন। সভায় অন্যান্য বক্তারা বলেন, সমাজে উগ্রবাদ ও সহিংসতার মূল কারণ ধর্মের ভুল ব্যাখ্যা ও অজ্ঞতা। ধর্মের প্রকৃত শিক্ষা ও সচেতনতার মাধ্যমে সমাজকে এই বিপদ থেকে রক্ষা করা সম্ভব। তারা আরও বলেন, আন্তঃধর্মীয় সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠান জুড়ে উঠে আসে একটি বার্তা, ধর্ম হোক মানবতার জন্য, উগ্রতার জন্য নয়। নিয়ম কানুন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য অগ্রসর হই। জীবন সম্পদ দিয়ে যদি আমরা সংগ্রাম করে চলি, তাহলে তিনি আমাদেরকে সাহায্য করবেন। অ্যাটমিক বোমা, পারমাণবিক বোমা আমাদের ক্ষেত্রে কাজ করবে না বলে আমি বিশ্বাস করি। আমি যদি সত্যই আল্লাহর পথের প্রতীক হই, আমি যদি সত্যই আল্লাহর দিন প্রতিষ্ঠা কাজের জন্য সংগ্রাম করে থাকি, আমি যদি সত্যই আমার মন মানসিকতায় আমার ব্যক্তিগত কোনো স্বার্থ যদি না থাকে এই কাজের জন্য, তাহলে আল্লাহর সাহায্য আমি পাবো। এবং আল্লাহর সাহায্য যদি আমরা পাই, তাহলে আমাদের কাছে ওই কোনো কাজ করবে না।